মা বলতেন টাকায় নয়, বৃষ্টিতে ভগবান। মায়ের কথা মাথায় রেখে মায়ের দেওয়া কিছু টাকা টিফিনের জন্য নিজে না খেয়ে তা আবার বিলিয়ে দিলেন পথ চলতি অসহায় দরিদ্র এবং ক্ষুধার্ত মানুষদের। সত্যই অদ্ভুত ব্যাপার না? এরকম সচরাচর খুব একটা দেখা যায় না। কিন্তু এটাই সত্য। বাপ্পা সরকার, তাকে চেনে না, ও তাকে জানে না, ও তার হেটার ব্যক্তি মনে হয় না গোটা বাংলায় আছে। জার্নিটা শুরু হয় ছোট্ট একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যার নাম খুশির ভাণ্ডার। কিন্তু তাৎক্ষণিক হঠাৎ তার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে এবং তার পা থেকে মাটি সরে যায়। তার একজন সবথেকে প্রিয় ব্যক্তি এবং খুব কাছের লোক, তার পিতার মৃত্যু হয় কিডনির সমস্যার কারণে 2019-এ। কিন্তু কথায় আছে না, যাখো রাখে সাইয়া মার্চ থেকে না কই। ভগবান যদি তোমাকে মারতে না চায় তাহলে তোমাকে কেউ মারতে পারবে না, তোমার ক্ষতিও করতে পারবে না। মায়ের সেই অমূল্য বাণী আর পিতার সেই ভালোবাসা নিয়ে বেরিয়ে পড়ল তিনি। রাস্তাঘাটে, পথে, বাজারে, বাড়িতে গিয়ে অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ালো এই ছেলেটি দেবদূত হয়ে। কাউকে বা কিছু আর্থিক সাহায্য দিয়ে, কাউকে বা কিছু দৈনন্দিন সামগ্রী দিয়ে, কাউকে বা ঘর তৈরি করে দিয়ে পাশে দাঁড়ালো অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালো তিনি। হ্যাটস অফ বাপ্পাদা, সত্যই তোমার কারোর সাথে তুলনা হয় না। এই সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে সবাই লোক দেখানো ভালোবাসা, পথে ঘাটে মুজরা নাচতেই ব্যস্ত, সেই জায়গায় থেকে তুমি অসহায় মানুষদের মুখে হাসি ফুটিয়েছ। থ্যাংক ইউ বাপ্পাদা। আর আপনি যদি সত্যি বাপ্পাদাকে ভালোবাসেন তাহলে একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন লাভ ইউ বাপ্পাদা। কারণ আমি একটি মুহিম চালিয়েছি যারা সত্যই সমাজে ভালো কাজ করে তাদের তুলে ধরার। আর আপনারাও চাইলে এই মুহিমের সঙ্গী হতে পারেন।